আমাদের যে ক্রিয়াকলাপগুলি সেগুলি প্রতিটি ক্রিয়াকলাপই কিন্তু ওই চান্দ্র মাসের হিসাব অনুযায়ী। আমাদের অনুষ্ঠানটি দুভাবে হয়। আমাদের যে সংকল্প অর্থাৎ আমরা দেখেন এমন একটি ব্যবস্থা, আমরা যার কাছ থেকে জানার তাকে যদি জিজ্ঞেস করেন হয়তো একটি কুদাম দেবে। যেমন গত কিছুদিন আগে এক জায়গায় গিয়েছিলাম, সেখানে বলে যে না উনার সঙ্গে কোথায় বলা যায় না, প্রশ্ন জিজ্ঞাসা করলেই কুদাম দেয়। তো ধমক দিলে কি কেউ কাছে যাবে? অভয় দিতে হবে। বাচ্চাকে যদি ধমক দেন সে আরো নষ্ট হবে। সুতরাং আমাদের জানার জায়গা কিন্তু সংকুচিত হয়ে আসতেছে, অবারিত হচ্ছে, এটি আমি বলি না। জানার জায়গা অর্থাৎ টুকটাক বিষয় যার কাছে জানবেন, টুকটাক বিষয় যার কাছে জানবেন, গিয়ে প্রশ্ন করলে হয়তো উনি ধমক একটা দিয়ে দিলেন, উনাকে কি আর জিজ্ঞেস করা যাবে? রাগী মানুষের সঙ্গে কি বেশি কথা বলা যায়? কিন্তু সমস্যাটি হচ্ছে ওই জায়গায় না। আজ থেকে 10-15 দিন আগে হবে, এত দূর তো আমার কাছে ফোন করার কথা না। একজন প্রশ্ন করতেছে, ফোন করে জানতে চেয়েছে যে একজন বিধবা মহিলা, বিধবা তো বুঝেন, যার স্বামী নাই, উনার কোনো সন্তানও নাই, উনি নিজে বিধবা, উনার স্বামীও নাই, কোনো সন্তানও নাই। উনি একটি অষ্টপ্রহর কীর্তন দেবে। এবার রঘুনন্দন হতে চায় উনি নিজে, ওই মহিলা নিজে হবে রঘুনন্দন। আপনারা কি কোথাও দেখেছেন মহিলা রঘুনন্দন হতে? মহিলা কি রঘুনন্দন হওয়া যায়? তো এবার আমি তাকে বললাম যে ওই মহিলার ভাসুর, দেবর বা ভাসুরপু, দেওরপু আছে কিনা? বলে আছে, তাদের সঙ্গে সম্পর্ক নাই। কারণ হচ্ছে সম্পদ, কারণটাই হচ্ছে সম্পদ, টেকা। আমি বললাম উনাকে অষ্টপ্রহর কীর্তন দিতে বারণ করুন, কারণ উনি যে উদ্দেশ্যে অষ্টপ্রহর কীর্তন দিবে তার চিত্ত প্রস্তুত হয় নাই, মনের মধ্যে হিংসা রয়ে গেছে। মনের মধ্যে যদি হিংসা থাকে, মনের মধ্যে যদি দেশ থাকে, আবার তিনি ইচ্ছে করলে কিন্তু ভাসুরপু দেওরপুকে রঘুনন্দন বা ভাসুর দেওরকে রঘুনন্দন করা যায়, তা তিনি করবেন না, তিনি নিজেই রঘুনন্দন হবেন। বলে এটার জন্য আলাদা একটি শাস্ত্র তৈরি করা, তারপর হবে, এখন বলা যাবে না। আমি অন্তত পারবো না, অন্য কেউ যদি ব্যবস্থা দেয় দিতে পারে। তো এই হচ্ছে অবস্থা। আমরা আমাদের ইচ্ছে স্বাধীন মতো কাজ করতে চাই, অর্থাৎ আমার যেটি পক্ষে আসবে, আমার যেটি পছন্দ হবে সেটি আমি করতে চাই। এখানে শাস্ত্র কোনো বিষয় না। কিন্তু আমাদের শাস্ত্র গ্রন্থগুলি যেভাবে সুনিপুণভাবে দিক নির্দেশনা দেয়া আছে, সেগুলি যদি আমরা অনুকরণ করি, তাহলে আমাদের সর্বাঙ্গীন কল্যাণ এবং সর্বাঙ্গীন মঙ্গল সাধিত হবে। উপস্থিত শ্রোতৃ নারায়ণ মণ্ডলী, উপস্থিত মাতৃমণ্ডলী, উপস্থিত শিশু নারায়ণ মণ্ডলী, এই রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আমি গত বৎসরও এসে আপনাদের সঙ্গ লাভ করার সুযোগ পেয়েছিলাম, আপনারা দিয়েছিলেন। তবে আমাদের যে কোনো কর্ম সম্পাদন করতে হলে 3টি বিষয়ের সম্পৃক্ততার দরকার। এই 3টি বিষয় কি? যারা শিক্ষার্থী আছে তারা জানবে। কর্তা, কর্ম, করণ, এই 3টি কিন্তু লাগে। কর্তা লাগে, কর্ম লাগে, করণ লাগে। এটির ব্যাখ্যায় যাচ্ছি না, এটি বাংলা গ্রামারের বিষয়। তো এই 3টির মধ্যে আপনাদের সকলের সাহায্য হয়তো আপনারা অনেকেই জানেন। দিলীপ পালের মা আছে, দিলীপ পাল সহ তার অনুজ প্রতিম